নিয়মিতকরণ সহ একাধিক দাবিতে সরব হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মূলত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ঐক্য সমিতি। মঙ্গলবার আগরতলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জমায়েত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামান্য ভাতা ও অনিশ্চিত পরিষেবার মধ্য দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় স্থায়ীকরণ বা নিয়মিতকরণ, ভাতা বৃদ্ধি, অবসরকালীন সুবিধা এবং কাজের নিরাপত্তা সহ একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান করেন তারা। এই গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শুনুন। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করবেন। তার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দারুণ দুর্যোগ, ঝড় জল এগুলো উপেক্ষা করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এসেছেন দলে দলে। বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেখানো হয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা এসেছে। তাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা, এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী। কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত, তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে মিছিল সহকারে ডেপুটেশন দেবেন। আমরা আশা করব দপ্তরের অধিকর্তা তাদের ন্যায্য দাবিগুলো রাজ্য সরকারের গোচরে আনবেন, এগুলো সমাধান করার চেষ্টা করবেন। না হলে আজকের এই মেজাজ দেখে বোঝা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা মেনে নেবেন না। তারা রাস্তায় থাকবেন, আন্দোলন করবেন, অধিকার এবং মর্যাদা তারা আন্দোলন করে আদায় করবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা একসঙ্গে মিলিত হয়ে মিছিল করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নিকট যারা সামিল হয়েছেন অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবিগুলি না মিললে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে তারা বাধ্য হবেন। অন্যদিকে দপ্তরের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এই দীর্ঘদিনের দাবির প্রতি প্রশাসন কতটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।